ইনি আগে একটি ভাঙা ঘরে বিগত ওনার এই ভাঙা ঘরটা 10 বছর ভাঙা অবস্থায় পড়েছিল। ইনি ঘরে থাকতে পারতো না, আমরা নিজে এসে দেখেছি। উনি খুব করুণ অবস্থার মধ্যে জীবন পার করছিল। তো আমরা এসে দেখার পর ওনারা আশ্বস্ত করি এবং বলে যাই আপনারা একটা ব্যবস্থা করে দিব। তো অবশেষে এই ঘরটি আমরা উঠাতে সক্ষম হই। এই ঘরটি নির্মাণ ব্যয় হচ্ছে ৬২,৪০০ টাকা। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আছে বিধায় এটা সম্ভব হয়েছে। তো আসেন আমরা এনার সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো খালা, আপনি আপনার নাম কি? শহীদান। আচ্ছা খালা, আপনি যে এই ঘরটি আপনার জন্য বরাদ্দ করা হয়েছিল, এই ঘরটি যে আপনি পেলেন, এর আগে গরু মাংস, চাউল, এবং এখন এই সামনে দেখেন এই চাউল এখন এনাকে প্রদান করা হয়েছে। চাল অনেক সুন্দর চাল, মানে খুব স্বচ্ছন্দ বোধ করবেন খেতে ইনশাআল্লাহ। তো আপনি আপনি যে এগুলো পাচ্ছেন, সহায়তা পাচ্ছেন, তো তাতে কি আপনার কেমন অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি, মনে করেন অনুবাদন খুব ভালো, আলহামদুলিল্লাহ আছি। আলহামদুলিল্লাহ। এই ঘরে থাকতেছেন আপনি? আপনি থাকতে লাগছে এই ঘরে থাকতে কেমন লাগে আপনার? ভালো লাগে। ভাঙা ঘরে আসনো, এখন ঘর ভালো হয়েছে, ভালো লাগে থাকতে আলহামদুলিল্লাহ। আমাদের চেষ্টা আর আল্লাহ তাআলার রহমত হয়েছে বিধায় আপনার এই কাজটা আমরা সফল করতে পেরেছি। আমরা দোয়া করবো, তোমার জন্য দোয়া করছেন, দিকে তৌফিক দান করে। জি আলহামদুলিল্লাহ। আপনার মতো অসহায় মা বোনদের জন্য আমরা এইভাবে উপকার করে দিতে পারি, এজন্য আমাদের জন্য দোয়া করুন। আলহামদুলিল্লাহ করবো, আমার জন্য আমি দোয়া করবো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ চাউলের ভাত খাবার লাগছি। আচ্ছা আচ্ছা, কেমন লাগে ভাত খেতে? কেমন লাগে চাউলের? হ্যাঁ, খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা যে মানবিক কাজগুলো করতেছি, আপনার যদি মনে হয় যে না এগুলো ভালো কাজ, তো ভিডিওটা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আরো অন্য 10 জনদের দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।